এক ইলিশ মাছ দিয়েই কত শত রেসিপি। ইলিশ যেন বাঙালির আবেগ। আর এই মাছ দিয়েই খুবই পরিচিত একটা রেসিপি হচ্ছে ইলিশ পাতুরি। ইলিশ পাতুরির স্বাদটাই নির্ভর করে যে মিশ্রণটা দিয়ে ইলিশ পাতুরি তৈরি করা হবে সেটা। তো সেটা যদি ঠিকঠাক হয় ইলিশ পাতুরি খেতে হয় দুর্দান্ত। আজকের রেসিপির পরে আশা করছি যদি কখনো আপনারা আমার এই রেসিপিতে এবং এই মিশ্রণ দিয়ে আপনারা কখনো এই পাতুরি তৈরি করেন, পরবর্তী থেকে এই একই রেসিপিতেই তৈরি করবেন, এতটুকু আমি বলতে পারি। তাহলে চলেন শুরু করা যাক। সকাল সকাল ছেলের বাবাকে বলেছি আমার কলা পাতা লাগবে, কারণ পাতুরি তৈরি করতে হবে কলা পাতায় মুড়ে। সকাল সকাল উঠেই কলা পাতার খোঁজে বের হয়ে গিয়েছি এবং কিছু দূর যেতেই চোখে পড়লো একটা ছোট্ট কলা বাগান, যেখান থেকে মালিকের কাছে অনুমতি নিয়ে একটা পাতা নিয়েছি। পাতাটা নিয়ে বাড়িতে এনে খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পাতুরি যতটুকু করব সেই অনুযায়ী কেটে নিয়েছি। এখন চুলা জ্বালিয়ে দিলাম এবং চুলাতে একটু হিট দিয়ে নিচ্ছি পাতাটাকে। এতে করে পাতাটা কিছুটা নরম হয়ে যাবে। যখন আমরা এই কলা পাতা দিয়ে মাছটাকে মুড়ে দেব তখন আর কলা পাতাটা ফেটে যাবে না। পাতা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন নিয়ে এসেছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আঁশ ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সাধারণত ইলিশ পাতুরি তৈরি করার জন্য কিছুটা বড় সাইজের ইলিশ মাছটাই ব্যবহার করা হয়। তবে ছোট মাছ দিয়ে কিভাবে ইলিশ পাতুরি তৈরি করবেন এবং তাও আবার কাটা ছাড়া, সেটার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। তো এখন আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। নিয়ে মাছটাকে এক সাইডে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এই ম্যারিনেশনটা আসলে খুব জরুরি, কারণ এতে করে লবণ হলুদের মিশ্রণটা আস্তে আস্তে মাছটা অ্যাবজর্ব করে নেবে। মাছে লবণ হলুদ মাখানো শেষ। এখন নিয়ে এসেছি কী মশলা ব্যবহার করছি। মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনো একটা স্কিপ করলে কিন্তু সেই টেস্ট আর আসবে না। তাই চেষ্টা করবেন এই সামান্য মশলাগুলো অবশ্যই ব্যবহার করতে। আচ্ছা, এখানে আমি নিয়েছি নারিকেল, নিয়েছি লবণ, পোস্তদানা আর নিয়েছি সরিষা, এখানে মরিচের গুঁড়া, হলুদ আর নিয়েছি কাঁচামরিচ। এখন একে একে নারিকেলটাকে বেটে নিচ্ছি, তারপরে পোস্তদানা, তারপরে নিব হচ্ছে সরিষা এবং কাঁচামরিচ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা পোস্তদানা এবং সরিষা দানা এই দুইটাই সমান সমান অনুপাতে নিতে হবে। পাতুরি বেশ কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আমি দেখেছি যে এই রেসিপিতে যতবার তৈরি করেছি ততবারই খুব ভালো হয়েছে। তো যে কারণে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। তো এখন আমি পোস্তদানাটাকেও বেটে নিচ্ছি আর এরপরে সরিষা আর কাঁচামরিচ। আপনারা চাইলে এই সব কিছুই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বা মিক্সিতে মিক্স করে নিতে পারেন, তবে শিলপাটায় কিন্তু মশলা বেটে নিলে সেটা খেতে খুব ভালো হয়। সরিষা বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা আর এইখানে নিয়েছি আমি টক দই। এখানে 1 চা চামচ চিনি দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে চিনি ব্যবহার করার কারণ হচ্ছে, আমরা যেহেতু এখানে টক দই ব্যবহার করলাম এবং এখানে সরিষা ব্যবহার করলাম, তো টক দইয়ের যেই টক ভাব আছে এবং সরিষার যেই ঝাঁজটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্যই এখানে চিনি দিয়েছি। চিনিটা কিন্তু মিষ্টি ভাব আনবে না, শুধুমাত্র স্বাদের একটা ব্যালেন্স করবে। তো এখন সব কিছুই একসাথে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে আপনাদের ঠিকঠাকভাবে করলেই এই মাছের স্বাদটা আসলভাবে পাওয়া যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা ঝাল যতটা খেতে চান ততটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। আর পাতুরিতে কখনো পেঁয়াজ রসুন জিরা ব্যবহার করা হয় না, এতে করেই মাছের স্বাদটা ঠিকঠাক থাকে। এখন যেই পাতাগুলো আমি প্রথমেই সেঁকে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এবং এই পাতা দিয়েই এখন আমরা পাতুরিগুলোকে মুড়িয়ে নেব।
তো প্রথমেই আমি এই যে একটা পাতা নিয়েছি, আর এখানে কিছুটা যেই গ্রেভির মিশ্রণটা আমি এখন তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখা এক টুকরো মাছ। তারপরে এর উপর থেকে আবারও একটু মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর এখন পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি। পাতুরিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেলে ভাজার পালা। তেলে ভাজার সময় একটা ব্যাপার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, অসমান যে অংশটা আছে সেটা অবশ্যই উপরের দিকে থাকবে। আর এই যে দেখেন ঠিক এইভাবে যদি না দেন, উল্টিয়ে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু নরম আছে, পাতলা আছে, পাতা দিয়ে বের হয়ে যাবে। কিছুক্ষণ পরে এটা কিন্তু যখন জমে যাবে, মানে এক পাশ ভাজা হয়ে যাবে, তখন ওই মিশ্রণটা একটু জমে আসবে। তখন যখন আমরা এটা উল্টিয়ে দিব, তখন কিন্তু আর মিশ্রণটা বের হওয়ার কোনো চান্সই নেই। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এই পাতুরিগুলোকে ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে দিচ্ছি, আমার প্রায় এটা হয়েই এসেছে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তা আমি এটা প্রায় 17 থেকে 18 মিনিট পরে তুলে নিচ্ছি, আর আমার পাতুরিগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। চলেন এখন পরিবেশন করার পালা। পাতার মোড়কটা খুলতেই এত দারুণ একটা স্মেল আসছে, এটা খুবই মজা হয়েছিল খেতে। আমাদের বাসার সকলে খুব পছন্দ করেছে। আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদের এতটুকু বলতে পারি, কেউ হতাশ হবেন না। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা।